আমার পরিবার বলতে আমি, আমার ছেলে আর আমার স্বামী বড় আদর করে ছেলেকে মানুষ করেছি। আমি যতটাই না আদর করছি তার থেকে 4 গুণ আদর করেছে আমার স্বামী। বারবার করে পই পই করে বলেছিলাম, এত আদর করো না, এত লাই দিও না, ছেলে কিন্তু উচ্ছন্নে যাবে। কিন্তু আমার স্বামী সেটা বোঝেনি। এখন আমি বুঝতে পারছি ছেলে যে এতটা বাজে হয়ে গেছে বুঝতেই পারছি না। এখন অনেকটাই বড় হয়েছে, সে আমার হাতের মুঠোয় নেই। তার অনেক স্বভাব চেঞ্জ হয়েছে, সে অনেক রকম বাজে পথে চলে গেছে। কি বলবো, সারাদিন বন্ধুবান্ধব নিয়ে আড্ডা, আর সারাদিন অন্য সব বাজে সঙ্গ। সারাদিন সে এখন একটাই নেশা, কি করে গিটার বাজাবে। গিটার বাজানোই তার এখন ধ্যান জ্ঞান। ছোটবেলায় অনেক বলেছিলাম ওকে যে একটা গান শেখ, কিন্তু সে গানে তার ধ্যান নেই, কিন্তু তার গিটারে ধ্যান আছে। যাই হোক, এখন কি করব, ছেলে তো অনেকটা অন্যরকম হয়ে গেছে, সেটা এখন কন্ট্রোল করা যাচ্ছে না। তাই নিয়ে বাবা আর আমি ছেলের বাবা আর মা বড় চিন্তায় পড়ে গেছে, ছেলেকে কি করে সঙ্গ থেকে দূর করবে। কারণ এই বয়সটায় যদি সঙ্গটা না সরায় তাহলে বড় মুশকিল হয়ে যাবে। ছেলে সকালবেলা থেকে রাত্রি অবধি শুধু বন্ধুর সঙ্গ। মা আর চিৎকার করে পারে না যে এত বন্ধুর সঙ্গ করিস না, নিজের কাজে ধ্যান দে। কিন্তু কোথায়, সে তার কোনো কথা কানেই লাগায় না, মার কোনো কথা পাত্তাই দেয় না। এদিকে বাবা আর মার মধ্যে তুমুল অশান্তি হয়, কারণ ছেলেকে এত আশকারা দিয়েছে, এখন ছেলে কোনটা ভালো কোনটা খারাপ কিছুই বুঝতে পারছে না। মা আর ছেলে বড় টেনশনে পড়ে গেছে। মা আর ছেলে না, বাবা মার মা বড্ড টেনশনে পড়ে গেছে। ছেলে সকালে ঘুম থেকে উঠে আর এই যে বের হয়, রাতে আসে বাড়িতে। এত আড্ডা আর এত বাজে সঙ্গ পড়ে গেছে কি বলবো। তারপরে এরকম দিন যেতেই থাকে। একদিন আমি ছেলেকে বললাম, বাবা রাতে একটু আমার ঘরে আসিস তো, তোর সাথে কথা আছে। তখন ছেলে আমাকে বলল, কি কথা বলো। আমি বললাম, না এইভাবে তো তোকে কথা বলা যায় না, তোকে ধীরে সুস্থে একটু বলতে হবে, তোকে একটু সময় নিয়ে বলতে হবে। তুই এখন যেরকম হয়ে গেছিস, তুই আমার কোনো কথাই শুনছিস না। আমি তো তোর মা, তোর তো ভালো চাই না, তুই কবে বুঝবি বলতো। ছেলে আমাকে বলল, মা কি হয়েছে, আমি এমন কি করেছি, এই একটু বন্ধুদের সাথে মেলামেশা করি, তুমি সেই বন্ধুদের সাথে মেলামেশা করতে বারণ করছো কেন। আমি বললাম, বন্ধুদের সাথে মেলামেশা করতে তোকে কেউ বারণ করেনি, তুই তোর সঙ্গটা ছাড়, তোর সঙ্গটা একদম বাজে, সঙ্গটা ভালো না। আমি খবর পেয়েছি আশেপাশে লোকের কাছ থেকে, তুই যাদের সাথে মেলামেশা করিস তারা কিন্তু দুনিয়ার ফালতু, তারা কিছু ভালো শিক্ষা দিবে না, বরঞ্চ তো খারাপ শিক্ষাই দিবে। তুই যেই লাইনে আছিস সেই লাইনটা ভালো না, বিশেষ করে সেই সঙ্গটা ভালো না। তুই এখন থেকে শুধরে যা, না হলে কিন্তু বড্ড মুশকিল আছে। বাবা প্রচণ্ড তোর উপর রাগ হয়ে আছে। ছোটবেলার থেকে তোকে বাবা লাই দিয়েছে, লাই দিয়ে এতটা যে বেয়াদব করবে আমি বুঝতে পারিনি। এখন তুই এরকম করছিস, এরপরে আর কি করবি বলতো। এখন তুই বাইরে এরকমভাবে করছিস, এরপরে তো তুই ঘরেও অশান্তি শুরু করবি। তাহলে যখন তুই বাইরের এটা পাবি না, তখন তুই ঘরে অশান্তি শুরু করবি। এই বলে মা খুব ছেলেকে বকাবকি করলো। বকাবকি করার পরে ছেলে রাগার করে বাড়ির থেকে বের হয়ে গেল। ছেলে মার কথাগুলো বুঝলই না, কথাগুলো শুনলই না। ছেলে যে নিজের ধ্যানে চলছে, ছেলে যে এখন রঙিন স্বপ্নে বাঁচতেছে, ছেলে এখন বন্ধুর সঙ্গে পড়ে গেছে। আর বন্ধু সঙ্গ মানেই বুঝতে পারছো তোমরা। তো যাই হোক, মা নিজে অনেক বকাবকি করে
ছেলেকে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু ছেলে বুঝলো না। ছেলে বাড়ির থেকে বেরিয়ে চলে গেল রাগের চোটে। আগে তাও দুপুরবেলায় একবার হলেও 5 মিনিটের জন্য হলেও খেতে আসতো। সে সকালে বেরোতো ঠিকই, কিন্তু দুপুরবেলায় একটু খেতে আসতো। হয়তো 5 মিনিট হোক 10 মিনিটের জন্য আসতো, কারোর সাথে গল্প করতো না, কিন্তু খেয়ে আবার চলে যেত। কিন্তু কিছুদিন যাবৎ দেখছি সেই খাওয়াটাও তার মানে হচ্ছে না, মানে ঠিকঠাক মতো সে বাড়িতেও আসছে না। খেয়ে বাইরে কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। আর দিন দিন এত লম্বা হচ্ছে আর রোগা হয়ে যাচ্ছে। হবেই তো, তার তো এখন কোনো খাওয়ার দিকে মন নেই, তার তো এখন অন্য দিকে মন আছে। এই নিয়ে মা বড্ড টেনশনে পড়ে গেল। বাবার আর কি, বাবা তো বলার দরকার বলে দেয়। আর যখন লাই দিয়েছিল তখন তো চিন্তা করেনি যে ছেলে আমার উচ্ছন্ন যাবে। ছেলে এখন এমন অবস্থা হয়েছে, যেটা বলবে তো সেটা করবেই। আর বাবাই আগে এককালে একটা জিনিস চাইলে 10টা জিনিস এনে দিত। এই করে করে ছেলেটার মাথাটা শেষ করে ফেলেছে, মাথাটা খেয়ে ফেলছে বাবা। যাই হোক, মা এই টেনশনে আর দুটো চোখের পাতা এক করতে পারছে না। মা ভাবলো ছেলেকে বকাবকি করলেও ছেলে শুনছে না, এখন তাহলে কি উপায়? ছেলেকে আমার কাছে ধরে রাখার জন্য কোনো তো আমার একটা উপায় বের করতে হবে। এই বলে মা সমানে চিন্তা করে যাচ্ছে। হঠাৎ করে মার মাথায় একটা বুদ্ধি আসলো। মা কিভাবে তার ছেলেকে নিজের কাছে রাখবে আর নিজের কাছে কন্ট্রোল করে রাখবে, সেই জিনিসটা সে চিন্তা ভাবনা করে তার মাথায় একটা বুদ্ধি আসলো। সে ভাবলো এইভাবে রাগারাগি করে, ঝগড়াঝাটি করে, চিল্লাহাল্লা করে কোনো কিছু হবে না। ছেলেকে আমার আয়ত্তে রাখতে গেলে ছেলেকে একটা ভালোভাবে বুদ্ধি দিয়ে আটকাতে হবে। এইভাবে ভাবলো যে ওর বাবার অপেক্ষায় থাকলে হবে না, এটাকে নিজেই শক্ত করে রাশটাকে ধরতে হবে। যেহেতু আমি ওর মা, আমি ওর ভালোটা চাই, আমি ওর খারাপটা চাই না। কিছু খারাপ হলে তো আমারই হবে, আর এগুলো তো ঠিক ভালো না, না এগুলো তো উচিত না। এগুলো এত মানে সবসময় যদি এরকম কন্টিনিউ করতে থাকে তো সেটা তো মানে ভালো না। যাই হোক, ছেলে তো কি করছে না করছে মা তো আন্দাজ করতেই পারছে, কারণ ছেলে এখন বড় হয়েছে। মারও অনেকটা এখন ছেলের প্রতি বোঝ, মানে কি করতে পারে না করতে পারে মা বুঝতে পারছে। তার জন্য ভাবলো যে না, এরকম যদি করতে থাকে তাহলে তো মুশকিল। তার জন্য আমি কি করে ছেলেকে আমার কন্ট্রোলে রাখবো, সেটাই আমি একটা বুদ্ধি উপায় বের করলাম। ওর বাবা তো কোনো ধ্যান জ্ঞান নেই। ওর বাবা শুধু যখন আসে তখন একটু বলি, তখন একটু চিন্তা করে, তারপরে যে কে সেই বলে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কিন্তু আমি ওর বাবার কথাতে অত গুরুত্ব দিচ্ছি না। আমি জানি ছেলে যে কি ঠিক হবে সেটা তো আমি জানি, কারণ এখন বয়সটাই এইরকম। এখন যদি বিগড়ে যায় তাহলে সেই ছেলে আর ঠিক হবে না। এই বলে আজকে দুপুরবেলায় একটা কাজ করছি, মানে রান্নাঘরে রান্না করছি আর চিন্তা করছি। যাই হোক, আজকে একটা মোক্ষম সুযোগ আছে, এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। ছেলে আমার যখন খেতে আসবে তখনই ছেলেকে আমার কিছু একটা বলে করতে হবে। তো সবার প্রথমে মা কি করলো, ছেলের মনোপুত খাবার তৈরি করলো। ছেলে ধনিয়া পাতার বড়া খেতে খুব ভালোবাসে। ভাবলো এই একটা সুযোগ, ওর মনোপুত খাবারটা তৈরি করি, ও যা যা খেতে চায় সেটাই তৈরি করি, তারপরে না হয় ওকে সুন্দর করে বলবো। যেমন কথা তেমন কাজ, ছেলে বাড়িতে চলে আসছে। দুপুরে সেই যে মানে সকালে সেই যে রাগারাগি করছিলাম, দুপুরেও সেই মুখটাকে ভার করে রাখছে, কথা আমার সাথে বলছে না। আমি বাবার মানে আমার বাবার মানে ছেলের গালটা ধরে আমি বললাম, বাবা রাগ করেছিস? ছেলে ফট করে সরে বলল, না রাগ করিনি। অমনি ওকে জড়িয়ে ধরে বললাম, বাবা রাগ করিস না, আমি তো তোর মা না, আমি তো তোর ভালোটা চাই, বুঝিস না কেন? এরকম অনেক কিছু বলে ওকে সাময়িক মনটাকে আর কি করলাম, হালকা করলাম। করার পরে সে অনেকটা নরম হলো। আমি চিন্তা করলাম এই সুযোগেই আমার কাজটা করতে হবে। যাই হোক, আমি ওকে খেতে দিলাম। খেতে দেওয়ার পরে আমি বললাম, বাবা আজকে রাতে কি তুই ফ্রি আছিস? ছেলে বলল, কেন মা? না, আমি একটু বাইরে বের হব।
না রে, তোর সাথে একটা বিশেষ দরকার ছিল। আরে আসিস না, সেই একটা মজার ব্যাপার হবে। সেই দুজনে মিলে সেই আগের মতন অনেক গল্প করব, গুজব করব। তুই কেমন গান, মানে গান তো তুই পছন্দ করিস না, কেমন তুই গিটার বাজাতে পারিস সেটাই তোর সাথে আজকে গল্প করে শুনবো। দেখি আমার ছেলে কতটা বড় হয়েছে, কতটা সুন্দর আর কি গিটার বাজাতে পারে, এটা আমি একটু দেখি। এই শুনে ছেলে আমার খুশিতে আতখাল্লা হয়ে গেছে। বলছে, মা জানো তো, আমি বাড়িতে মেশার মতন কাউকে পাই না। আমি বন্ধুদের সাথে মিশি কেন? আমার মনের ভেতরটা হালকা করার জন্য, মনের কথা হালকা করার জন্য। কিন্তু সেখানে কেউই থাকে না। তুমিও আমার কথা শোনো না, বাবাও আমার কথা শোনে না। তাই আমি সারাদিন বাইরে থাকি, হই হল্লা করি, আনন্দ ফুর্তি করি। তার জন্য আমার বাড়িতে একটুকু মন বসে না, জানো তো মা। আমি চুপ করে থেকে বললাম, হ্যাঁ হ্যাঁ বুঝেছি তো বাবা, এই জন্যই তো তোমাকে আমি বলছি এখন থেকে সঙ্গ দিব। তুমি বাইরে আর মিশো না, বাইরে মিশলে তুমি খারাপ হয়ে যাবে, বোঝো না কেন? এখনই তো তোমার ভবিষ্যৎ করার সময়। হ্যাঁ মা, তুমি যদি আমার সব কথা শোনো, সব কিছু আমার সাথে শেয়ার করো, আমিও তোমার সাথে সব কিছু শেয়ার করব, তাহলে আমি আর বাইরে মিশবো না। জানো তো মা, ওরা খুব বাজে, ওরা খুব ভালো না। আমি বুঝি যে ওরা খারাপ সঙ্গে যাচ্ছে, কিন্তু আমার কেউ নেই। তুমি আমার সাথে যদি বন্ধুর মতন মিশতে, তাহলে আমি আজকে এতদিন ওদের সাথে মিশতামও না, অনেক দিন আগেই ছেড়ে দিতাম। আমি বুঝেছি মা, তুমি যে আমাকে সকালে অনেক বকাবকি করেছো, অনেক বুঝিয়েছো, আমি সেটা বুঝেছি। তার জন্যই তো আমি দুপুরবেলা খেতে আসলাম, কারণ জানি এটা ভালো না। তুমি তো আমার মা, তুমি তো আমার সব থেকে বেশি আপনজন। তুমি আমাকে যতটা বুঝবে আর কি কেউ ততটা বুঝবে? আর সব থেকে ভালো তুমি আমাকে বাসবে, আর আমার ভালো হয় সেটাই তুমি চাইবে। মা, তুমি যে আমাকে এই কথাগুলো বললে না, আমার মনের ভেতরটা অনেকটা হালকা হয়ে গেল, জানো মা। আমিও চাই তুমি আমাকে খুব ভালোভাবে মেশো আমার সাথে। আমি ওই বাজে সঙ্গে পড়তে চাই না। তুমি যদি বাড়িতে আমার সাথে বন্ধুর মতন মেশো, তাহলে আমি আর কোনোদিনও ওই সঙ্গে যাব না। হ্যাঁ বাবা, বললাম তো, আমি তোমার সাথে মিশবো বন্ধুর মতন। তুমি আমার সাথে সবটা শেয়ার করবে, তাহলে দেখবে তুমি আর বাইরে যেতে হবে না। আমি তোমার মা, আমি তো খারাপ চাই না, না বাবা। তুমিও বাড়িতে থাকো, এখন তোমার ভবিষ্যৎ তৈরি করার সময়। তুমি যদি এখন ভবিষ্যৎ না তৈরি করো আর এই সমস্ত বাজে সঙ্গে পড়ো, তাহলে তুমি অন্যরকম হয়ে যাবে। তখন কি হবে বলো? আর আমি আছি তো, তোমার যেই জিনিসটা পছন্দ করো সেই জিনিসটার জন্য আমি তোমাকে সাপোর্ট করব তো। তুমি চিন্তা করছো কেন? আমি আছি, আমি তোমাকে সেই জিনিসটার কোনো সময় অভাব বুঝতে দিব না। আমি তোমাকে বলছি, আমি মা হয়ে বলছি, সেই জিনিসটা তোমাকে আমি কোনো সময় অভাব বুঝতে দিব না। মা, তুমি এত সুন্দর করে বুঝিয়ে বললা, আমি অবশ্যই তোমার কথা রাখবো। আমি আর কোনোদিনও বাইরে বন্ধুদের সঙ্গে যাব না। এই বলে ছেলে আর মা দুজনে খুব খুশিভাবে গল্পগুজব করতে করতে খেতে বসলো। তারপরে ছেলে বলল, মা আমি তাহলে ওদেরকে একটু কথা বলে না বলে আসি, কারণ আমি অন্যরকমভাবে বলে আসি, তাহলে ওরা আর আমাকে কোনোদিনও ডাকতে আসবে না। এই বলে মা বলল, হ্যাঁ বাবা ঠিক আছে, বেশি দেরি করিস না, আর কথাগুলো কিন্তু মাথায় রাখিস। হ্যাঁ মা, আমি মাথায় রাখছি। তুমি দেখবে আমি আজকে পর থেকে আর কোনো দিনও যাব না। রাতে তোমার ঘরে আমি গিয়ে অনেক গল্প করব, আমার মনের কথা সব তোমার সাথে শেয়ার করব, আমার একাকিত্ব জীবন তোমার সাথে শেয়ার করব। হ্যাঁ বাবা, আমি অপেক্ষা করব। তুমি এখন আর লেট করো না, তুমি ওদেরকে গিয়ে না বলে আসো, কারণ ওরা তো ভালো না, ওরা কি করে তোমাকে ওদের সঙ্গে নিবে সেইটা ওরা চায়। তো তার জন্য তুমি আর ওদের সঙ্গে দিও না, তুমি কোনো একটা ছুতো দিয়ে চলে এসো, কেমন? তুমি বলবে, মার শরীরটা বেশি ভালো না, আমি আর এখন থেকে আসতে পারবো না, মা একা থাকে বাড়িতে, তাই মাকেও একটু সময় দিতে লাগে। এই বলে তুমি ছুতনা করে দিয়ে আসবা, বলবা আমার তো আর কোনো ভাই বোন নেই, তার জন্য আমার মাই সব, আমি মার সাথে সবটা শেয়ার করি, তোদের সাথে আর এখন থেকে আমার মেলা হবে না রে, মেশা হবে না, বুঝলি? আমাকে আর ডাকতে যাস না।
এই বলে তুমি ছুতো না দিয়ে চলে এসো, কেমন? কারণ আমিও চাই তুমি সৎ পথে থাকো, তুমি ভালোভাবে থাকো, মানুষের মতন মানুষ হও, তাহলেই তো লোকে বলবে যে অমুকের ছেলে। আর তোমার নামে যখন আমরা নাম জুড়বো, আমার তখন কতটা ভালো লাগবে বলো তো, যে না, ছেলেটাকে মানুষের মতন মানুষ তৈরি করেছে। হ্যাঁ মা, বুঝতে পেরেছি। আমি সকালবেলায় তোমাকে যখন উল্টোপাল্টা কথা বললাম, ওগুলোর জন্য কিছু মনে করো না মা। আমি খুবই দুঃখ পেয়েছি তোমাকে এই কথাগুলো শোনানোর জন্য। না 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 বাবা, তুমি যে আমার কথা বুঝেছো এটাই অনেক। আমি যে তোমাকে লাইনে আনতে পেরেছি এটাই আমার কাছে অনেক। আমি যদি তোমার শক্ত করে হাতটা না ধরি তাহলে তুমি তো পড়ে যাবে। এই জন্য আমি অনেক কিছু চিন্তা ভাবনা করে এই বুদ্ধিটা বের করলাম। যাই হোক, এত কথা এখন আর বলার দরকার নেই। তুমি আগে বাইরের কাজটা মিটিয়ে আসো, তারপরে আমরা দুজনে মিলে অনেক কথা বলবো, অনেক গল্প করবো, কেমন? আর তুমি ওদেরকে বারে বারে একটা কথাই বলে আসবা, যে আমাকে যেন আর কোনোদিনও না ডাকে। আমি আর কোনোদিনই যেতে পারবো না। তাহলে ওরা বুঝে যাবে যে তোমার সাথে ওদের সঙ্গটা শেষ। কারণ তুমি তোমার বাবার কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে যাও, তো ওরা তোমার কাছ থেকে অনেক টাকা নিতে পারে, এই জন্যই ওদের অনেক লোভ হয়ে গেছে।